আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করে দিল সরকার বা সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। কারণ কি? কারণ হলো কিছুদিন আগে একই দিনে ছয়টি নবজাতক শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে এই হসপিটালে। তারপরে এই নিয়ে ব্যাপক শোরগোল, ব্যাপক আলোচনা সমালোচনা। স্বাস্থ্য অধিদপ্তর পরিদর্শনে গেল, সেখানে গিয়ে আরো ভয়াবহ যে চিত্র উঠে আসলো যে সেখানে ওই বিল্ডিং ভবনে রুটি তৈরির বা বেকারি তৈরির কারখানা খুঁজে পেয়েছে, যেটা একটা হসপিটাল ভবনের সাথে কোনোভাবেই যায় না। এটা চরম অন্যায় এবং বেআইনি। বা এই যে 6টি নবজাতক শিশুর মৃত্যু, সেটি অপচিকিৎসার কারণে হোক, চিকিৎসার অভাবে হোক, বা পরিবেশগত দূষণের কারণে হোক, এর দায় কোনোভাবেই এই হসপিটাল কর্তৃপক্ষ এড়াতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, এই কারণে পুরো হসপিটালের লাইসেন্স বাতিল করতে হলো কেন? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। আচ্ছা, এই যে সরকার পুরো হসপিটালের লাইসেন্সই বাতিল করে দিল, এটি কি সরকারের রাজনীতির খেলা, রাজনীতির অংশ, নাকি সরকার পুরো স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ নিয়েছে তারই অংশ এটি? যে এই আদ্দিন হসপিটাল দিয়েই শুরু করেছে, এভাবে যত হসপিটাল রয়েছে যেখানে স্বাস্থ্য খাতের রুলস অ্যান্ড রেগুলেশন মানা হচ্ছে না, চিকিৎসার নামে অপচিকিৎসা দেয়া হচ্ছে, সেই সকল হসপিটাল লাইসেন্স বাতিল করে দিবে, এই ধরনের কোনো উদ্যোগ নিয়েছে সরকার? যদি তাই হয়ে থাকে তাহলে আপাতত ধন্যবাদ জানাই এই উদ্যোগকে, কিন্তু বাস্তবে তো এমন দেখছি না। কই সরকারের পক্ষ থেকে আদ্দিন হসপিটাল ব্যতীত আর কয়টা হসপিটালে গিয়ে ভিজিট করা হয়েছে? সেই হসপিটালের রুলস অ্যান্ড রেগুলেশন, হসপিটালের পরিবেশ, হসপিটালের চিকিৎসা ব্যবস্থা কয়টা এভাবে অডিট করে অবজার্ভ করে দেখা হয়েছে? বা সরকারি হসপিটালগুলোর কি অবস্থা? বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে সরকারি হসপিটালে তো নাকই দেয়া যায় না, তো সেগুলো কয়টা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে? দেখছি না তো। তার মানে নিশ্চিত করে বলা যায় যে স্বাস্থ্য খাতের উন্নয়ন বা সংস্কারের লক্ষ্যে এই কাজ করা হয়নি। তাহলে এটি সরকারের রাজনীতির খেলা। কেন রাজনীতি? কিসের রাজনীতি? এটি বুঝতে হলে আমাদের একটু আদ্দিন হসপিটালের হিস্ট্রিতে যেতে হবে। সংক্ষেপে বলবো, আদ্দিন হসপিটালটি প্রতিষ্ঠাতা আকিজ গ্রুপ। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, আর এটি ঢাকার মগবাজারে অবস্থিত। তো মগবাজার শব্দটি শুনলেই আবার সেখানে একটা জামাত শিবিরের ফ্লেভার দেওয়ার চেষ্টা করে অনেকে। ভাই, পুরো মগবাজারটা তো জামাত শিবির কিনে নেয়নি। যাই হোক, কিন্তু এই আদ্দিন হসপিটালের সাথে জামাত শিবিরের সংশ্লিষ্টতা আছে, সেটি সত্য। জামাত শিবির কর্তৃক যেমন ইসলামী ব্যাংক হসপিটাল পরিচালিত হয়, ইবনে সিনা হসপিটাল পরিচালিত হয়, অন কাইন্ড অফ তেমনই এই আদ্দিন হসপিটালটি। এটি বলতে দ্বিধা রাখার কোনো দরকার নেই যে এই হসপিটালের প্রতিষ্ঠাতা বা এই হসপিটাল পরিচালনা টোটালটা জামাত শিবিরের অধীনেই হচ্ছে। বা এই ক্ষেত্রে অনেকে আবার সামনে নিয়ে আসার চেষ্টা করছে যে জামাতের যে বর্তমান এমপি আমির হামজা রয়েছেন, তিনি এই আদ্দিন হসপিটালের প্রতিষ্ঠাতা আকিজ গ্রুপের একটা মসজিদের ইমামতি করেন। সেই আকিজ মানে আদ্দিন হসপিটালের প্রতিষ্ঠাতাই আমির হামজাকে একটি কালো প্রাইভেট কারও গিফট করেছিলেন। এই বিষয়গুলো সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। ভাই, এগুলো সামনে না আনি, এক কথায় তো বলেই দিলাম এটা জামাত শিবির কর্তৃক পরিচালিতই প্রতিষ্ঠান। তাহলে রাজনীতির খেলাটা এখানেই, যে জামাতের প্রতিষ্ঠান তাই এটিকে বন্ধ করে দিতে হবে। তো ভাই, বিএনপি সরকার, আপনারা ক্ষমতায় এসেছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, প্রতিপক্ষের প্রতিষ্ঠান আপনারা বন্ধ করে দিবেন, বেশ ভালো, রাজনীতির খেলা আপনারা খেলেন। তার মধ্যে সাধারণ জনগণকে কেন বলি করছেন? আদ্দিন হসপিটাল গরিবের হসপিটাল, এরা প্রতিষ্ঠিত সত্য। আদ্দিন হসপিটাল জামাত শিবির কর্তৃক পরিচালিত হলেও স্বল্প আয়ের মানুষ তুলনামূলকভাবে কম টাকায় এখানে চিকিৎসা পায়। তাহলে এই ধরনের একটা হসপিটাল আপনারা বন্ধ করে দিবেন আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যে, দেন তাহলে এই যে 500 শয্যা বিশিষ্ট হসপিটাল, এখানে মুমূর্ষ রোগীরা ভর্তি রয়েছে, আইসিইউতে রয়েছে, এখানে নবজাতক শিশুরা রয়েছে। বা এই হসপিটালের কিন্তু আরেকটা ভালো দিক হলো, এখানে যে ওই যে বাচ্চা ডেলিভারি করানো হয়, নর্মাল প্রসেসে ডেলিভারি করানো হয় বেশি। যেখানে দেশের সর্বত্র সিজার করো সিজারের জন্য মানে উদ্বুদ্ধ করা হয়, কিন্তু এই হসপিটালটাই কিন্তু নর্মাল ডেলিভারির জন্য উদ্বুদ্ধ করা হয়।
তো এই যে হসপিটালের পুরো পেশেন্টের সেট আপ, এদেরকে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর কি কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করেছেন? সেই ব্যবস্থা করে সাধারণ জনগণকে চিকিৎসা ব্যবস্থা কন্টিনিউ রেখে তারপরে আপনারা রাজনীতির খেলা খেলেন না রে ভাই, না করছে কে? কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে লাইসেন্স বাতিল করে দিয়ে বললেন যে এখানে যারা রোগীরা রয়েছে তারা মানে পার্শ্ববর্তী অন্যান্য হসপিটালে শিফট হয়ে যান, এখানে আর চিকিৎসা নেবেন না। তো ভাই শিফট হবে কিভাবে? এখানে তো স্বল্প আয়ের মানুষ কম দামে চিকিৎসা নেওয়ার জন্য, কম খরচে চিকিৎসা নেওয়ার জন্য এসেছিল। তো কম খরচের চিকিৎসা আর কোথায় পাবে? 500 শয্যা বিশিষ্ট হসপিটালের মধ্যে 200 শয্যার বেশি, প্রায় 250 মতো শয্যায় বেডে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। তো তারা কোথায় যাবে বিনামূল্যে চিকিৎসা নেওয়ার জন্য? সেই অল্টারনেটিভ ব্যবস্থাটা স্বাস্থ্য খাত, এই সরকার আপনারা কি করে দিয়েছিলেন? আপনারা আগে উদ্যোগ নিতেন যে আমরা মগবাজারের মধ্যেই বা আশপাশে আমরা আরেকটা স্বাস্থ্য ক্যাম্প, হসপিটাল হোক বা একটা ক্যাম্প সিস্টেমে হোক করে, যে সেখানে আপনাদেরকে এই স্বল্প মূল্যে বা যারা ফ্রি চিকিৎসায় আছেন তাদেরকে ফ্রি চিকিৎসা ভাবেই আমরা অল্টারনেটিভ জায়গায় আপনাদেরকে ট্রান্সফার করছি, সরকারি উদ্যোগে স্বাস্থ্য খাতে আপনাদেরকে অ্যাম্বুলেন্সে করে ওখানে ট্রান্সফার করতেছি। সেটাও যদি করতেন তাইলে বলতাম যে ভাই আপনারা আপনাদের রাজনীতির খেলা আপনারা খেলেন, সাধারণ জনগণ তো আপনারা সেভ করে দিয়েছেন। কিন্তু সেটা তো পারলেন না, সেই উদারতা তো দেখাতে পারলেন না। মুখস্থ একটা ডিক্লারেশন দিয়ে দিলেন যে আপনারা ওখানে চিকিৎসা নেবেন না। তো এই মুমূর্ষু রোগীগুলো, রোগীর স্বজনরা এখন কোথায় যাবে? তাদেরকে নিয়ে কেন রাজনীতির খেলা আপনারা খেলছেন? এটা নিঃসন্দেহে একটা ঘৃণ্য কাজ করছেন আপনারা। আমি আদ্দিন হসপিটালের পক্ষে কথা বলতে বসিনি, জামাত শিবিরের প্রতিষ্ঠানের পক্ষে কথা বলতে বসিনি। আদ্দিন হসপিটালের এই যে 6 নবজাতক শিশুর মৃত্যু, নিঃসন্দেহে এই দায় কোনোভাবে এই হসপিটাল কর্তৃপক্ষ এড়াতে পারে না। তো সে লক্ষ্যে মামলা হতে পারে, জরিমানা হতে পারে, বা তাদের যে অপচিকিৎসা বা চিকিৎসার অভাব বা পরিবেশগত দূষণ, যেই ঘাটতি তাদের ছিল, সেই ঘাটতিকে ওভারকাম করারও ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু সেটা না করে আপনারা লাইসেন্স বাতিল করে দিয়েছেন। করেন না রে ভাই, রোগীগুলোর জন্য ব্যবস্থা কি করেছেন? আমার পয়েন্ট সেখানে। এবার আরেকটা বিষয় বলে শেষ করব। আদ্দিন হসপিটালের 6 নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে যে একটা হসপিটালের লাইসেন্সই আপনারা বাতিল করে দিলেন, ডক্টর ইউনূস হামের টিকা না দেওয়ার কারণে যে হাজার খানেক শিশুর মৃত্যু ঘটিয়ে দিয়েছে, সেই লক্ষ্যে বিএনপি সরকার, স্বাস্থ্য অধিদপ্তর আপনারা কি করেছেন? কি করেছেন বলেন? ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোর্টে রিট করতে গেলে, মামলা করতে গেলে আপনারা সেই রিট নেন না, খারিজ করে দেন। কেন? আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করতে পারেন, আর অপরদিকে ডক্টর ইউনূসকে পুরস্কৃত করছেন, আপনারা প্রশংসিত করছেন, তার বিরুদ্ধে মামলাই নিচ্ছে না কোর্ট। কেন? হামের টিকার অভাবে 1000 শিশুর মৃত্যু হয়েছে, তারা শিশু না? তাদের জন্য এই সরকার, এই স্বাস্থ্য খাতের কোনো উদ্যোগ নেই? আদ্দিন হসপিটালের 6 শিশুর জন্য আপনাদের মানে এত উদ্যোগ নিচ্ছেন, ঠিক আছে, নিঃসন্দেহে প্রশংসনীয়। তাহলে হামে মারা যাওয়া শিশুরা কি বেওয়ারিশ? তারা রোহিঙ্গা? তারা কি ন্যায় বিচার পাবে না? ডক্টর ইউনূসকে বিচারের আওতায় আনা হবে না? কিন্তু আপনারা আনছেন না, বিচারের আওতায় ডক্টর ইউনূসকে আনতে আপনারা দিচ্ছেন না। তো এটা কি রীতিমতো তামাশা হচ্ছে না? বাংলা সিনেমার রূপ মনে হচ্ছে না? তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো, পত্রিকায় দেখলাম যে এই আদ্দিন হসপিটালকে 30 দিনের মধ্যে সরকারের কাছে আপিল করার একটা সুযোগ দিয়েছেন। তো আমি মনে করি বিষয়টা পুনর্বিবেচনা করা হোক। আদ্দিন হসপিটালকে আপনারা রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের রাজনীতির খেলা, কিন্তু অল্টারনেটিভ ব্যবস্থা আপনাদের উদ্যোগে করতে হবে। আপনাদের উদ্যোগে এখানকার রোগীদেরকে, এখানের পেশেন্টদেরকে, এখানে যারা আইসিইউতে রয়েছে, মুমূর্ষু রয়েছে, তাদেরকে অন্য একটা হসপিটালে বা অন্য চিকিৎসা ক্যাম্পে স্থানান্তরিত করে এই সেম সমমূল্যে বা যারা বিনামূল্যে আছে তাদেরকে সেম ভাবে চিকিৎসা প্রোভাইড করতে হবে এই স্বাস্থ্য খাতকে। এতটুকু অন্তত নিশ্চিত করুন। এই পরামর্শটুকু এই সরকার বা স্বাস্থ্য খাতের প্রতি রইল। এটা নিশ্চয়ই আপনারা পুনর্বিবেচনা করবেন। আর দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।